আর সবাই বলে ছবি দেখে না, ছবি কেন দেখে না? ওর মায়ের দায়িত্ব কোন জায়গায় আমার বলে মাত্র 50 টিকিট দিতে ভাই, এরপর আর মারে বাবা আগে দিতে গেছে গা 24 লাখ মারে, 24 লাখ মারে। আপনার মূলত টিকিটের দাম বাড়াইছে, বাড়ায় যদি আমরা টিকিট না পাই, যদি এই টিকিট ব্ল্যাকই হয় তাহলে টিকিটের দাম বাড়ায় লাভ হলো কি? আমাদের ওই আগের দামই থাক। দুপুর 1টাতে ভাই সিরিয়াল দেখে আর রইছি ভাই, টিকিট ছাড়ে না। আর অথচ হেরা এনে 500 করে টিকিট বেচতে আছে। ডিসিপ্লিন এত খারাপ, এত খারাপ, দালাল দিয়ে বড় আর মারা যদি দালাল দিয়ে বড়। অনেক কষ্টের পর তাও ব্ল্যাকে কিনতে হয়েছে। দুইজন 300 টাকা করে নিছে, আমি জানি না কোন জায়গায় সিট। হ্যাঁ হ্যাঁ, শাকিব খানের সবসময় না, জাস্ট আজকে মন চাইছে এই জন্য দেখতে আসছি। দেখার কারণ কোনো কারণ নাই, শখের বসে। গান মোটামুটি একটু গান না, গান গাইতে পারি না। থ্যাংক ইউ। সিনেমা দেখি নাই, তাণ্ডব এখনো দেখি নাই, কিভাবে বলবো কেমন হবে। মানিকনগর আমরা তাণ্ডব সিনেমা দেখার জন্য আসছিলাম, না টিকিট পাইনি, টিকিট আমাদের বুকিং করা আছে। দেখি আমরা মানে ফোন দিয়ে বুকিং করে রাখছিলাম, ইনশাল্লাহ দেখি কি হয়, ইনশাল্লাহ পাবো। আর সাকিব খানের জন্য অসংখ্য শুভেচ্ছা, এবং উনি বাংলাদেশের সিনেমাতে আবার একটা গণজাগরণ করেছে। আমরা চাই এরকম মানে মুভি হোক, আর আমরা বারবার আসি, ফ্যামিলি নিয়ে দেখতে পারি। সিনেমা দেখতে আসছেন তাণ্ডব, কি খুবই ভালো অনুভূতি। এর আগেও বরবাদ দেখে খুবই ভালো লেগেছে, এখন তাণ্ডব দেখার জন্য আবার ছুটে এসেছি। আশা করি ভালো কিছু দেখে আসবো। গানটা কেমন লাগছে? অসাধারণ। বেস্ট। ইনসাফ দেখি নাই, তাণ্ডব দেখি। ওয়েটিং ফর 2। তাণ্ডব কেমন ছিল? হ্যাঁ ভালো ছিল, জি ভালো ছিল। আর সাকিব খান সামনে আরো ইমপ্রুভ করবে। কেমন ছিল তাণ্ডব? কেমন লেগেছে? অনেক দারুণ লেগেছে তাণ্ডব। কেমন ছিল? আপন ভালো ছিল। কেমন ছিল তাণ্ডব? ভালো ছিল, অবশ্যই অসাধারণ। বরবাদকে ছাড়াতে পারবে না, আমার মনে হয় না, কারণ এটা মানে গল্পটা এমনভাবে সাজায় নিয়ে আসছে, মানে হিস্ট্রিটা আমার কাছে খুবই ভালো লাগলো। মানে মানুষের বাস্তব জীবনের সাথে মিল রেখা, আর কি যা হইতেছে তার সাথে মিল রেখা করছে। খুবই ভালো দেখেছি, সবাইকে সেম কথা বলতেছি, আর খুবই ভালো ছিল। অবশ্যই সাকিব খানের তো ভালো ছিলই, নিশু ভাইয়ারও ভালো ছিল, তারপর সিয়াম ভাইয়ারও অনেক ভালো ছিল। এইটাই তো আসলে মেন টুইস্ট, এইটাই আশা করি নাই, তো এইটা বেশি ভালো লেগেছে। হ্যাঁ স্বাভাবিক না, যেমন ধরেন আমরা আগে ভিলেন মানেই জানতাম মিশা সওদাগর বা এই রিলেটেড কয়েকজন ছিল তারাই, কিন্তু এইবার একজন হিরোর অপোজিটে আরেকজন হিরোই ভিলেন, মানে তারাই ভিলেন একজন আরেকজনের সাইড থেকে। এইটা আসলে নতুন না। ঈদ তো আলহামদুলিল্লাহ ভালো কেটেছে, আর মুভি দেখে মনে হচ্ছে আরও ভালো কেটে গেল। আসলে এইটা আমার পার্সোনালি আহামরি বেশি ভালো লাগে না, কিন্তু পরে যে গানগুলো ছিল ওগুলো ভালো ছিল। হ্যাঁ, এইটা আসলে আহামরি জমে নাই, কিন্তু মানে আরেকটু যদি বেটার কোনো সং থাকতো ওই মানে পারফরমেন্সের সাথে খুব ভালো মানিয়ে যেত, বাট মোটামুটি। কেমন সালামি পেলেন? এটা তো বলা যাবে না, এটা বলা যাবে না। সালামি দিয়ে কি সিনেমা দেখতে? না, সালামি দিয়ে কেন আসবো? আমি জব করি, অবশ্যই খুব ভালো একটা অ্যামাউন্ট আমি নিজেও ইনকাম করতেছি, তো মানে নিজের থেকেই আসা। আবার একটু যাব, সে নতুন টাকা বের হয়েছে, ওই টাকা পাওয়া হয়েছে কিনা দেখেছি? না ভাইয়া, কেউ দেয়নি। সালামি ঠিকই পেয়েছি, কিন্তু নতুন টাকা কেউ দেয়নি। না ভাইয়া, আমি ভাইয়া নতুন টাকা সত্যি বলতে দেখার সময়ই পাইনি। ঈদের ছুটিটাই আমার ফ্রি, এছাড়া আমি আসলে পার্সোনালি অনেক ব্যস্ত থাকা পড়ে আমার জব সেক্টর নিয়ে। বেস্ট ছিল, আর মানে সাকিব খান বেস্ট ছিল, সিয়াম টুইস্ট ছিল, আফরান নিশোর টুইস্ট ছিল বেস্ট। আসলে তিনজনের অভিনয় খুব ভালো ছিল, তিনজন মানে একজন আরেকজনকে ছাড়িয়ে গেছে একদম, খুবই ভালো ছিল। তাণ্ডবটা তো দেখা লাগবেই অবশ্যই, মানে যত দ্রুত দেয়া যায় আর কি, খুব ভালো ছিল। ভিন্নতা হচ্ছে গিয়ে আসলে মানে সুপার হিরো একজন আরেকজনের অপোজিটে যে থাকবে এটা কখনো আশাই করিনি। যেমন আগে তো সবাই আমরা জানতাম মিশা সওদাগর মানেই ভিলেন, বাট একজন সুপার হিরো আরেকজনের মানে অপোজিটে থাকতে পারে, এইটাই অনেক ভালো ছিল।
ডেফিনেটলি লিচুর বাগান, যেহেতু এটা ফোক আঙ্গিকে করা অ্যান্ড বাংলাদেশের অডিয়েন্সের কাছে এটা নতুন টাইপের একটা আইটেমস ফোক সং। সো এই তো ছিল তাণ্ডব বেস্ট, বাংলাদেশের অডিয়েন্সের জন্য একটা মানে নতুন কিছু, সবার উচিত হলে এসে দেখা, এবং আমার মনে হয় যে সবাই যদি এসে দেখে, আমাদের মুভি ইন্ডাস্ট্রিটা অনেক বড়, এটা আসলে হলে না এসে যদি কেউ তাণ্ডব না দেখে কেউ বুঝতে পারবে না। ডেফিনেটলি শাকিব খান, তার জন্যই কিন্তু আসা। ইভেন শাকিব খান কিন্তু সবসময় বাইরের দেশের নায়িকাদেরকে নিয়ে কাজ করে আমরা দেখি। সো এইবার যেহেতু পুরোটাই বাংলাদেশের নায়ক নায়িকাদেরকে নিয়ে কাজ করা হয়েছে, এটা আসলে আমাদের ইন্ডাস্ট্রি জগৎটা যে কতটা বড় এটা আসলে বাইরের মানুষ এখন দেখলে বুঝবে এই মুভিটার মাধ্যমে।